বিয়ের পরেও দেখেছি অনেক সময় অনেকে আসেন তাদের সমস্যা নিয়ে যে স্বামী অলওয়েজ বা স্ত্রী অলওয়েজ মোবাইল দেখছে, সন্দেহ করছে বা কথা বলার জন্য বারবার ফোন করছে। সেটা একটা দিক হচ্ছে সন্দেহ, মানে দ্যাট ইজ আই বলবো যে খুব ডেডলি একটা বিষয়, যেটা একদম হওয়া উচিত না। আরেকটা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য, সে হয়তো কোনো কিছু ক্ষেত্রে অ্যাটেনশন পাচ্ছে না, স্বামী নিজে খুব ব্যস্ত থাকছেন বা স্ত্রী খুব ব্যস্ত থাকছেন, এই অ্যাটেনশন ব্যাপারটাও থাকে। কিন্তু এই প্রত্যেকটা এজে কিন্তু অ্যাটেনশন সিকিং ব্যাপারটা থাকে। এরকম কোনো ব্যাপার না যে ছোটরাই দুষ্টুমি করে। আবার বয়স্ক মানুষদের, ধরুন যারা আস্তে আস্তে করে রিটায়ার করে গেছেন, বা আমরা যাদের বাড়িতে আমাদের বাড়িতে যারা আছেন আর কি, বাবা মা ঠাকুমা দিদা যারা আছেন সবাই, তাদের মধ্যে ওটা অ্যাটেনশন সিকিং ব্যাপার থাকে। নমস্কার, আমি সুমনা বাগচি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাটেনশন সিকিং। এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি এবং আমরা ভীষণ মুখে মুখে আজকাল বলে থাকি যে ভীষণ অ্যাটেনশন সিকার। এবং এই অ্যাটেনশন সিকিংটা আসছে কোথা থেকে সেটা দেখা উচিত। সেটা যে কোনো বয়সের হতে পারে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে তো অ্যাটেনশন সিকিং ব্যাপারটা থাকেই, যে মা বাবা কাছে আসুক, মা বাবা বসুক, বা মা বাবা যদি বাইরে কাজ করতে যান তখন তাদের মধ্যে নানা রকম রিয়াকশন হয়। দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল, সেটা হয়েই থাকে। ছোটবেলায় আমরা প্রত্যেকেই কিছু না কিছুকে বাবা মাকে ইরিটেট করতাম, বা বাড়ির খুব কাছের মানুষদের ইরিটেট করতাম, করে নাও, খেলনা কিনে দাও, এইসব বলতাম, বিকজ তাদের সঙ্গ পাওয়ার চেষ্টা করতাম। এই অ্যাটেনশন সিকিং বিষয়টা কিন্তু পিউবার্টিতে গিয়েও হিট করে। পিউবার্টি মানে বয়ঃসন্ধিকালে, সেই সময় বাচ্চাদের মধ্যে অনেক কিছু এমন বিহেভিয়ারাল চেঞ্জ দেখা যায় যে এমন এমন কাজ করছে বা এমন এমন বিহেভিয়ার করছে যেগুলো খুব সমস্যার হচ্ছে, মানে ভীষণ অসুস্থ হচ্ছে, বারবার অসুস্থ হচ্ছে। কেন হচ্ছে বা কি কারণ হচ্ছে ভালো করে ডাক্তার দেখানো হচ্ছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা ধরা পড়ছে না, তখন বুঝবেন যে তার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু না পাওয়া আছে। বিশেষ করে অ্যাটেনশন শব্দটা ভালো করে বলছি, যেখানে কোথাও একটা ল্যাক অফ অ্যাটেনশন আছে, যার জন্য কিন্তু বারবার এটা করছে। এবং এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা কথা বলতে পারেন এবং কাউন্সিলরের পরামর্শ নিতে পারেন যদি মনে হয় আপনার কথা বলে সমস্যা দেখা দেবে। এবার আবার বিয়ের পরেও দেখেছি অনেক সময় অনেকে আসেন তাদের সমস্যা নিয়ে যে স্বামী অলওয়েজ বা স্ত্রী অলওয়েজ মোবাইল দেখছে, সন্দেহ করছে বা কথা বলার জন্য বারবার ফোন করছে। সেটা একটা দিক হচ্ছে সন্দেহ, মানে দ্যাট ইজ আই বলবো যে খুব ডেডলি একটা বিষয়, যেটা একদম হওয়া উচিত না। আরেকটা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য, সে হয়তো কোনো কিছু ক্ষেত্রে অ্যাটেনশন পাচ্ছে না, স্বামী নিজে খুব ব্যস্ত থাকছেন বা স্ত্রী খুব ব্যস্ত থাকছেন, এই অ্যাটেনশন ব্যাপারটাও থাকে। কিন্তু এই প্রত্যেকটা এজে কিন্তু অ্যাটেনশন সিকিং ব্যাপারটা থাকে। এরকম কোনো ব্যাপার না যে ছোটরাই দুষ্টুমি করে। আবার বয়স্ক মানুষদের, ধরুন যারা আস্তে আস্তে করে রিটায়ার করে গেছেন, বা আমরা যাদের বাড়িতে আমাদের বাড়িতে যারা আছেন আর কি, বাবা মা ঠাকুমা দিদা যারা আছেন সবাই, তাদের মধ্যে ওটা অ্যাটেনশন সিকিং ব্যাপার থাকে। হয়তো তাদের সাথে কমিউনিকেট করা হয় না, কথা বলা কম হয়, সেখানে তারা অসুস্থতা বা নানা রকম ব্যাপার, বা বারবার ন্যাগ করা, এগুলো আমরা মনে করি যে ন্যাগিং করছে। অ্যাবসলিউটলি নট। ন্যাগিং ব্যাপারটা না, কেউই কোনো এজে ন্যাগিং করছে না, কিন্তু কোথাও প্রত্যেকেই অ্যাটেনশন একটা পাওয়ার চেষ্টা করছেন। অ্যাটেনশন কি আমরা পেতে চাই না? যদি আমাদের কেউ ভালো বলে বা তুমি ভালো কথা বলো বলে, অবশ্যই এটা একটা অ্যাটেনশন। কিন্তু অ্যাটেনশন বিষয়টা যেন এমন জায়গায় না চলে যায় যেটা মানসিক অস্থিরতা বা মানসিক অসুস্থতার দিকে চলে যায়, সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিরক্ত হয়ে রিয়্যাক্ট করলে বিষয়টা কিন্তু আরো সমস্যার হবে। তো এই অ্যাটেনশন সিকিং বিষয়টা এমন দিকে এক্সট্রিমে চলে যায় যে যেটা নিয়ে অনেক সমস্যা হয়। মানে বলা যেতে পারে সেই ছেলেটি বা মেয়েটির একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা তার ইন ফিউচার তাকে যা দাঁড়াতে হবে, এই বিষয়গুলো ভীষণ ল্যাক করে। দ্যাটস ওয়াই বলছি যে অ্যাটেনশন ব্যাপারটা বুঝুন, কথা বলুন। কমিউনিকেশন ইজ দ্য বেস্ট থিং। আপনি কথা বলুন ভালো করে, বাড়ির কাছের মানুষদের সাথে কথা বলুন, দরকার হলে পরামর্শ নিন কাউন্সিলরে, কিন্তু বিষয়টা সম্বন্ধে অ্যাওয়্যার হন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।